এটি একটি এআই জেনারেটেড রোবট, যেটি হাঁটতে পারে না এমন মানুষকে নতুন করে আবার হাঁটতে শেখাবে। এমন ৬২টি মেশিন চায়না সরকার বাংলাদেশ সরকারকে দিয়েছে, যেগুলো বাংলাদেশের ফিজিক্যাল মেডিসিন এবং রিহ্যাবিলিটেশন সেন্টারের জন্য যুগান্তকারী প্রযুক্তি হিসেবে সংযুক্ত হয়েছে। স্ট্রোক কিংবা দুর্ঘটনায় পড়ে পক্ষাঘাতগ্রস্ত রোগীরা বিশেষ প্রযুক্তির থেরাপি নিয়ে ফিরতে পারবেন স্বাভাবিক জীবনে। শরীরের বিভিন্ন অঙ্গের থেরাপিতে ব্যবহৃত হবে বিশেষায়িত সব কৃত্রিম বুদ্ধিমত্তার মেশিন। হাত, পা, মেরুদণ্ড সহ বিভিন্ন অঙ্গে দেয়া যাবে নির্ধারিত মাত্রার থেরাপি। একবার রোগীর বিস্তারিত বর্ণনা ইনপুট করলেই স্বয়ংক্রিয়ভাবে মাত্রা ও পদ্ধতি নির্ধারণ করবে মেশিনটি। জুলাই অভ্যুত্থানে গুলিতে আহতদের পুনর্বাসনে ২০ কোটি টাকা মূল্যের বিশেষায়িত কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এসব মেশিন সহায়তা হিসেবে দিয়েছে চীন সরকার। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে ইতিমধ্যে স্থাপন করা হয়েছে এসব যন্ত্র। ১৫ সদস্যের চীনা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়াররা হাতে কলমে দিচ্ছেন প্রশিক্ষণ। চিকিৎসকরা বলছেন, যে কোনো ধরনের পক্ষাঘাতগ্রস্ত রোগীকে স্বাভাবিক জীবনে ফেরানো সম্ভব হবে নতুন এই প্রযুক্তির মাধ্যমে। ইনস্ট্রুমেন্টকে যদি প্রোগ্রামিং করে দেওয়া হয়, অ্যাসেসমেন্ট করে, পেশেন্ট অ্যাসেসমেন্ট করে আমরা প্রোগ্রামিং করে দিলে ঠিক অ্যাকুরেটলি করবে। অ্যাকুরেটলি করলে এটা আরও সুন্দরভাবে কাজ হবে। ডেফিনেটলি রোবোটিক রিহ্যাবের মাধ্যমে স্ট্রোক পেশেন্টদেরকে খুব তাড়াতাড়ি করে একটা ভালো চিকিৎসার মাধ্যমে পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে নেওয়া না গেলেও কাছাকাছি অবস্থায় নিয়ে যাওয়া যাবে। জুলাই অভ্যুত্থানে আহতরা এই সেবা পাবেন সম্পূর্ণ বিনা খরচে। সাধারণ রোগীরাও সহনীয় খরচে পাবেন এই সেবা। মেইন উদ্দেশ্য ছিল কিন্তু ওই ছাত্রদের জন্য কিছু করা, তো ছাত্রদের জন্য তো হবে, সাথে একটা উদ্দেশ্য ছিল আমাদের, কিন্তু ফোকাস ছিল জুলাই মুভমেন্টের যে ছাত্রদের বা যারা ইনজুর্ড হয়েছে তাদের জন্য, কিন্তু এই বেনিফিশিয়ারি হবে কিন্তু সারা বাংলাদেশ। জুলাই মুভমেন্টে তাদের জন্য 100% ফ্রি, এবং যারা গরিব তাদের জন্য এটার জন্য ডেফিনেটলি আমরা একটা এসওপি করবো যে কারা এটা প্রায়োরিটি পাবে। সর্বাধুনিক প্রযুক্তি হওয়ায় দেশের চিকিৎসকদের প্রস্তুত হতে কিছুটা সময় লাগতে পারে, তবে দ্রুত এ সেবা উন্মুক্ত করা হবে বলেও জানান উপাচার্য। আমাদের হ্যান্ডস অন ট্রেনিংটা যখন নিজেদের আমরা সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যাব, তখন আমরা এটা চলে যাব। এ সেবা পুরোদমে চালু হলে পক্ষাঘাতগ্রস্ত রোগীদের বিদেশমুখিতা কমবে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা।